নকল গোঁফটা দেখিয়ে দিয়ে বিন্দার মুখোশ সবার সামনে খুলে দিল প্রমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য প্লেনে গিয়ে ওঠে। তখনই অয়ন একলব্যকে দেখে ভয় পেয়ে যায়। তখন একলব্য বলে, কিরে অয়ন, তোর ব্যাপারটা কি বলতো? আমাকে দেখে চমকে গেলি কেন? তখন অয়ন বলে, না না, তুই হঠাৎ করে এসে বসলি তো, তার জন্যই একটু চমকে গিয়েছিলাম, আর কিছুই না। তখন একলব্য বলে, সবকিছু চেক করে নিয়েছিস তো? সব ঠিক আছে তো? তখন অয়ন বলে, হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তখন একলব্য বলে, ঠিক বলছিস তো? তখন অয়ন বলে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তারপরে দেখা যাবে একলব্য বলে, তাহলে স্টার্ট দেই। তখন অয়নের ফোনে ফোন আসতে থাকে। তখন অয়ন বলে, আচ্ছা একলব্য, দাঁড়াও, আমি একটু আসছি কথা বলে। এই বলে অয়ন সেখান থেকে বেরিয়ে যায়। তখনই একলব্যের কাণ্ড দেখে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ট্যুরে কোথায় যাবে সেই নিয়ে সেই নিয়ে সবাই আলোচনা করতে থাকে। তখনই সভ্য বলে, এই ট্যুরের প্রধান ক্যাপ্টেন হলাম আমি, তাই আমি যেখানে বলবো সেখানেই হবে। তখনই এক একজন এক এক জায়গার নাম বলতে থাকে। তখন এই নিয়ে বৃন্দা একদম মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। বৃন্দার মোটেও পছন্দ হচ্ছিল না। তখন পানচেরিরা বলে, দূর, এই সময় এই সময়টা আমরা সমুদ্রে গিয়ে কি করব? আমরা পাহাড়ে যাব। তখন সভ্য বলে, না না, পাহাড়ে যাওয়া ঠিক হবে না, পাহাড় একদম ঘষে ঘষে পড়বে। তখন এই কথাগুলো বলেই বৃন্দার কাছে যায়, গিয়ে বলে, সোনা, তুমি কোথায় যাবে বলো তো? তুমি না একদম মন খারাপ করো না। তখন বৃন্দা বলে, আমি কেন মন খারাপ করব? ওইদিকে রাঙা পাগলের অ্যাক্টিং করতে থাকে। তখন বৃন্দাকে বলে, শোনো, এদিকে যত যত সবাই ট্যুর করতো না, সেখানে টুরিস্ট গাইড আমিই কিন্তু হতাম। সব ট্যুরের প্ল্যান গুলো আমিই করতাম। তারপরেই নবারুণ বলে, হ্যাঁ হ্যাঁ, সভ্যই এই ট্যুরের ক্যাপ্টেন। আর সভ্য যা বলবে তাই হবে। অঙ্কুর, তুমি ওর সঙ্গে থেকো তো। তখন অঙ্কুর বলে, হ্যাঁ, কিছু হয়ে গেলে তো আবার আমাকে সবটা সামলাতে হবে, তাই না? তখন প্রমিতাও দাঁড়িয়ে একটা জায়গার কথা বলে। তখন সভ্য বলে, না না, বৃন্দা আবার ওই জায়গায় যেতে পছন্দ করে না। তা শোনা, তোমার কি হয়েছে? মন খারাপ নাকি? তখন বৃন্দা বলে, না, এত জায়গার নাম তো বলছো না, আমি না কনফিউজ, আমি কোথায় যাব? আমার ভালো লাগছে না, তোমরা যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তখন বাচ্চারা বলে, আচ্ছা, তোমরা তো এক এক জায়গার নাম বলেই যাচ্ছ, তা আমরা ঘুরতে যেতে পারবো তো? আমাদের নেবে তো? তখন প্রমিতা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের নেব না? তোমাদের ছাড়া কি আমরা ঘুরতে যেতে পারি? তখন তো বাচ্চারা খুব খুশি হয়ে যায়। তখন প্রমিতা বলে, কিন্তু একটা কথা, আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা কিন্তু পাহাড়ে টাহাড়ে উঠতে পারবো না, এটা বলে দিলাম। তখনই পাঞ্চেরি রাঙা দিকে লক্ষ্য করে। তারপর রাঙাকে গিয়ে পাঞ্চেরি বলে, কিরে রাঙা, তুই কিছু বলছিস না কেন? তুই চুপ করে বসে বসে আছিস কেন? তুই কোথায় যাবি বল না? তখন প্রমিতা বলে, হ্যাঁ রে রাঙা, তুই বল না, তুই কোথায় যাবি? তখন রাঙা বলে, না রে, আমার ভালো লাগছে না, আমার টেনশন হচ্ছে। তখন অদিতি বলে, রাঙা, তোমার আবার কিসের টেনশন হচ্ছে? কি হয়েছে? তখন রাঙা বলে, ওই যে লোকটা প্লেন চালাতে গেল, আমার তো তার জন্য খুব টেনশন হচ্ছে। এই বলেই রাঙা দৌড়তে দৌড়তে নিজের রুমে চলে যায়। তখন ময়না বলে, একলব্য কি আজকে নতুন প্লেন চালায় নাকি? তাকে নিয়ে আবার চিন্তা করার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে সবাই এই কথাতেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে প্রমিতাও রাঙার কাণ্ড দেখে চিন্তায় পড়ে যায়। তারপরে দেখা যাবে বৃন্দা বৃন্দা মনে মনে বলে, না, এই রাঙার নাটকটা আর সহ্য করা যাচ্ছে না। ও এখনো পাগলের নাটক করছে, সেটা তো আমি জানি। আমার না এগুলো আর ভালো লাগছে না। তখনই প্রমিতাকে বৃন্দা বলে, মা, একটা কথা বলবো? তখন সবাই বলে, হ্যাঁ বলো না। তখন বৃন্দা বলে, আচ্ছা মা, এই যে রাঙা আমাকে ধরার জন্য পাগলের নাটক করছে, এটা কি ঠিক হচ্ছে? তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বলে, কি বলছো তুমি বৃন্দা? রাঙা নাটক করছে মানে? তখন প্রমিতা বলে, কি বলছো তুমি? রাঙা নাটক করছে মানে? তখন বৃন্দা বলে, হ্যাঁ হ্যাঁ, রাঙা তো আমাকে ধরার জন্য এই যে পাগলের নাটক করছে। ও তো একদম একদম সুস্থ আছে। শুধু শুধু নিজের শরীরের উপর এরকম মানসিক চাপ দেওয়ার কি কোনো দরকার আছে মা? আমাকে যদি আমি যদি কোনো অন্যায় করতাম, আমি কি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? আর আমাকে ধরার জন্য পাগলের নাটক কেন করতে হবে মা? তখন এই কথাতে সবাই চমকে যায়। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা বড় বৌদি, তুমি কি বলছো বলো তো? রাঙা পাগলের নাটক করছে মানে? তখন অঙ্কুর বলে, আচ্ছা, ওষুধের সাইড ইফেক্ট হয়তোবা। তুমি কেন এসব কথাগুলো বলছো বড় বৌদি? তখন বৃন্দা বলে, না, আমি জানি, আমি সবটা জানি। আর তাছাড়া মা আর একলব্যও জানে যে রাঙা একদম সুস্থ আছে। রাঙার কিছুই হয়নি। তখন সভ্য বলে, কি বলছো তুমি সোনা? রাঙা সুস্থ আছে মানে? আর তোমাকে ধরবে মানে? তোমাকে ধরার মতো কি আছে? তুমি তো কিছু করোনি। তাহলে তোমাকে ধরার জন্য রাঙা কেন পাগলের নাটক করবে? তখনই বিন্দা বলে, হ্যাঁ, আমাকে ধরার জন্যই নাটকটা করা হচ্ছে। তখন প্রমিতা বলে, তাহলে তুমি যখন কিছু করোইনি, তাহলে তোমার ঘর থেকে রাঙা গোঁফটা কি করে খুঁজে পেল? তখন তো এই কথা শুনে বৃন্দা সহ সবাই অবাক হয়ে প্রমিতার দিকে তাকিয়ে থাকে।
তখন নবারুণ বলে, গোঁফ মানে? কিসের গোঁফ? তখন প্রমিতা বলে, হ্যাঁ, বিন্দার ঘর থেকে একটা নকল গোঁফ পাওয়া গেছে। সেটা সেটা কোথা থেকে আসলো বিন্দা? তখন বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে সব্য অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো তোমরা? কি বলছো? তখন তো বিন্দা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, গোঁফটা কোথা থেকে আসলো? গোঁফ? গোঁফ পেলো কি করে রাঙা? ওইদিকে অয়নকে সেই জঙ্গিরা ফোন করে। তখনই ফোন করলেই অয়নকে বলে, কি ওইদিকে সব ঠিক আছে তো? তখন অয়ন বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সবকিছু ঠিক আছে, আমরা একটু পরে টেক অফ করবো। তখন এই কথা শুনেই সেই জঙ্গি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও সবকিছু ওখানে রেডি আছে। তখন অয়ন বলে, ঠিক আছে, বঙ্গোপসাগরের দিকে গেলেই আমি ব্যবস্থা করে নিচ্ছি। তারপর দেখা যাবে সে মহিলা চার্লিকে বলে, চার্লি সবকিছু রেডি আছে তো? তখন চার্লি বলে, হ্যাঁ হ্যাঁ সবকিছু একদম ওকে। এদিকে একলব্যর কাছে এসে বসে অয়ন। তখনই অয়নকে একলব্য বলে, কি রে, তোর ব্যাপারটা কি আজকে বলতো? তুই তো অন্য সময় মোবাইল বন্ধ করে একদম বসে পড়িস, আর আজকে তুই ফোন ধরার জন্য বাইরে চলে গেলি। তখন অয়ন বলে, আসলে বাড়িতে না একটু ইমার্জেন্সি আছে, মা অসুস্থ তো, তার জন্য কথা বলে নিলাম। তখন একলব্য বলে, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন প্লেনটা ছেড়ে দেই? তখনই অয়ন বলে, ঠিক আছে। তারপর একলব্য প্লেন ছেড়ে দেয়। ওইদিকে রাঙা একলব্যর কথা ভেবে খুব চিন্তা করে আর বলে, কি ব্যাপার, আজকে তো উড়ানবাবু নতুন যায়নি, কিন্তু আমার এত চিন্তা কেন হচ্ছে? যতক্ষণ না পর্যন্ত উড়ানবাবু পৌঁছতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না। এই বলে রাঙা প্রার্থনা করতে থাকে আর ভাবতে থাকে একলব্যর কথা। তখনই দেখা যাবে রাঙাকে ফোন করে সত্যজিৎ। তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার হঠাৎ করে এখন ফোন করছে কেন? তখন রাঙা ফোনটা রিসিভ করলে সত্যজিৎ বলে, রাঙা, তোমাকে একটা কথা জানানোর জন্য আমি ফোন করেছি। আসলে একটা মিশনে আমাকে যোগ দিতে হবে, তাই তোমার কেসটা নিয়ে এখন আমরা এগোতে পারছি না। তখন রাঙা বলে, একটা মিশনে মানে? কিসের মিশন সত্যজিৎ স্যার? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, আসলে শহরে না বিভিন্ন জায়গায় ড্রাগস ছড়িয়ে পড়ছে, আর এই কাজগুলো করছে অনেক বড় একটা গ্যাং, যারা চাইছে শহরের সব জায়গায় ড্রাগস ছড়িয়ে পড়ুক। তাই তোমাকে এই কাজে আমরা জড়াতে চাইছি না। তুমি না নিজের খেয়াল রেখো, আমাকে সেই মিশনে যোগ দিতে হবে, আর খুব তাড়াতাড়ি আমরা সেই গ্যাংটাকে ধরে ফেলবো। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি না নিজের খেয়াল রাখবে। তারপরে এই কথাটা বলার জন্যই তোমাকে আমি ফোন করেছিলাম। ঠিক আছে? তুমি সাবধানে থাকবে। আর আমি আজকেই মিশনে যোগ দেব। তোমার সঙ্গে যোগাযোগ হবে না। এই বলে সত্যজিৎ স্যার ফোন রেখে দেয়। তখন রাঙা বলে, কি? ড্রাগস? ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ড্রাগসে আসক্ত করার জন্য বড় একটা গ্যাং কাজ করছে? এগুলো কি মানুষ নাকি অন্য কিছু? তখন এই কথা ভাবতে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে চার্লিদের গ্যাং সেই ড্রাগস গুলো দুটো ছেলের হাতে তুলে দেয় আর বলে, এক সপ্তাহের মধ্যে এই ড্রাগস গুলো পুরো শহরে ছড়িয়ে দিতে হবে। সবাই যেন, প্রতিটা ফ্যামিলিতে যেন ইয়াং ছেলেমেয়েরা ড্রাগস নেয়, সেটা তোমাদেরকে এনশিওর করতে হবে। যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। এই বলেই চার্লিরা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে প্রমিতা বলে, হ্যাঁ, নকল গোঁফটা তোমার কাছ থেকে কি করে আসলো বিন্দা? তখন বিন্দা কিছুই বলতে পারে না। তখন নবারুণ বলে, নকল গোঁফ মানে? নকল গোঁফ দিয়ে তুমি কি করেছো বিন্দা? তখন কৃষ্ণা বলে, হ্যাঁ বিন্দা, তোমার কাছে নকল গোঁফ কি করে আসলো? তখন তো বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে নবারুণ বলে, আচ্ছা, নকল গোঁফটা কোথায়? তখনই প্রমিতা বলে, আমার কাছে আছে, দাঁড়াও আমি নিয়ে আসছি। এই বলে গোঁফটা আনতে যায়। ওইদিকে রাঙা সব কথা শুনে চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন পাঞ্চেরিরা গিয়ে রাঙাকে ধরে আর বলে, এই রাঙা, তুই নাকি সম্পূর্ণ ঠিক আছিস? তুই পাগলের নাটক কেন করছিস? কেন করছিস তুই? তখন বিন্দা সেই গোঁফটা নিয়ে আসে আর এসেই বলে, এই তো সেই গোঁফটা। এই গোঁফটা তোমাদের ঘরে কি করছিল? কি করছিল বিন্দা? তখন সভ্য বলে, আরে দাঁড়াও, তোমরা কি আমাকে কোনো কথা বলতে দেবে? কিন্তু কেউ কোনো কথাই বলতে দেয় না। তারপর বলে, কি হয়েছে? তখন সভ্য বলে, এই গোঁফটা তো আমার। তখন তো বিন্দা এই কথা শুনে খুশি হয়। তারপর অঙ্কুর বলে, তোমার গোঁফ মানে? কই, তোমাকে তো কোনোদিনও গোঁফ লাগাতে দেখিনি। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা বড়দা, তোর গোঁফ তো পছন্দ নয়, সেজন্য তুই নিজেও গোঁফ রাখিস না, তো হঠাৎ করে নকল গোঁফ দিয়ে তুই কি করিস? তখন সভ্য বলে, আসলে বিন্দার না গোঁফ অনেক পছন্দ। ও চেয়েছিল যে ওর স্বামীর গোঁফ থাকবে, কিন্তু আমার তো আর গোঁফ এত কম সময়ে বানানো সম্ভব নয়। তাই আমি নকল গোঁফ এনে রেখেছিলাম ঘরের মধ্যে, যে বিন্দা যখন চাইবে ওকে এই গোঁফটা পরেই দেখাবো। তখন তো বিন্দা খুব খুশি হয়। ওইদিকে সভ্য বলে, হ্যাঁ, এখানে বিন্দাকে সন্দেহ করার কিছুই নেই। তখন নবারুণ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? তুই নকল গোঁফ এনে কি বলছিস এসব? তখন সভ্য বলে, হ্যাঁ, পাগল হবো কেন? আমরা শোনার জন্যই তো আমি এগুলো করেছিলাম। আর শোনা, তোমাকে না কেউ সন্দেহ করবে না, ও তো কিছু করেই নি। তারপরে রাঙা এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখনই রাঙার কাছে আসে সভ্য আর এসে বলে, হ্যাঁ রে রাঙা, তুই নাকি একদম সুস্থ আছিস, তাহলে পাগলের নাটক কেন করছিস? বিন্দাকে ধরার জন্য? শোন, বিন্দাকে ধরার মতো তো কিছু নেই, বিন্দা তো কিছু করেনি। আর তাছাড়া তোর কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে আমাকে প্রমাণ দেখা, যে বিন্দা কি করেছে।
না হলে এমনি এমনি আর তুই বিন্দাকে সন্দেহ করতে পারবি না, কারণ এবার বিন্দার সঙ্গে আমি আছি। তখন সভ্যর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। ওইদিকে বিন্দা সভ্য থেকে জোর পেয়ে তারপরে কান্নার নাটক করে আর কাঁদতে থাকে। তখন সভ্য এসে বলে, সোনা তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? তখন বিন্দা বলে, আমাকে এই বাড়িতে কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, আমি এই বাড়িতে থাকবো না, এখান থেকে আমার চলে যাওয়াই উচিত। তখন তো প্রমিতা সহ সবাই বিন্দার নাটক দেখে। তখন দেখা যাবে বিন্দা দৌড়ে উপরে চলে যায় আর সভ্য পিছন পিছন চলে যায়। তারপরেই রাঙার কাছে প্রমিতা আসে, এসেই বলে, রাঙা এই গোফটা নাকি সভ্যর, কিছু তো বুঝতে পারছি না। তখন রাঙাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট